তোমরা দুই জামাই যেহেতু এবার আমার বাড়িতে কুরবানি ঈদ করবা, তা তোমরা কে কি কুরবানি দিবা? আম্মা, আমি ভাবছি যেহেতু এবারে প্রথম কুরবানি ঈদ এখানে করব, তো বড় দেখে একটা গরু আর সৈদারত থেকে উডাই না কুরবানি দিব। আর সবাই জানতে হইব না যে আপনার মেজু মাইয়ার জামাই কত বড় লোক। তা বড় জামাই, তুমি কি কুরবানি দিবা? আমি নিয়ত করছি একটা ছাগল কুরবানি দেবো। একটা ছাগল কুরবানি দিবেন দুলা ভাই? আরে ভাই, তুমি এটা কেমন কথা কইতেছো? যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তো কুরবানি দিব। আমার সামর্থ্য আছে একটা ছাগল কুরবানি দেওয়ার, তাই তো আমি ছাগল কুরবানি দেবো। এইটা নিয়ে এত কথা কর কি আছে? তুমি চুপ করো ফারুক। তুমি এইসব কি ছোট লোকের মতো কথা বলতেছো? হ্যাঁ, যেখানে মেজু মেয়ের জামাই কুরবানি হিসাবে একটা গরু আর একটা উট দিতে চাইতেছে, সেখানে তুমি মাত্র একটা ছাগল দিবা? শুধুমাত্র একটা ছাগল? আই জামাই, তুমি চুপ করো। তুমি তো একটাও দিতে পারবা না। তো আমি যেটা বলতেছিলাম, আমি চাই তুমি এই ঈদে কুরবানি হিসাবে একটা উট আর একটা গরু কুরবানি দিবা মেজু জামাইয়ের মতো। এটাই আমার সিদ্ধান্ত। চলো আমরা এখন বাসার ভিতরে যাই। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কি আমার মান সম্মান রাখবে না নাকি? আমি আবার কি করলাম? তুমি কি করলা বুঝো না? আমার মেজো বোন জামাই একটা গরু একটা উট কোরবানি দিব, আর তুমি সবার সামনে কি বললা? তুমি একটা ছাগল কোরবানি দিবা। এই তুমি আর কত ছোট লোকি করবা? শোনো, তুমি যদি ছাগল কোরবানি দাও, লোকজনের কাছে কি আমার মান সম্মান থাকবো? তুমি এটা কেমন কথা কইলা? লোকজনদের দেখালে কুরবানি হয় নাকি? হয় হয়, আমি এত কিছু জানি না। আমি চাই তুমি সবার থেকে উপরে থাকো। এর জন্য তুমি এইবার ঈদে 2টা গরু 2টা উট কোরবানি দিবা। এটাই আমার শেষ কথা। আমি আর কোনো কথা শুনতে চাই না। আরে বউ, কথাটা খান খান দুলা ভাই, শরবতটা খান। আরে শালি, কি দরকার ছিল বাতাস করার? প্রকৃতির বাতাস তো আছেই, খামোকা তুমি বাতাস করতেছো। কি যে বলেন না দুলা ভাই, আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র দুলা ভাই, আপনার আমি বাতাস করব না? উনি যদি তোর একমাত্র দুলাভাই হয়, তাহলে আমার জামাই কি তোর বেয়াই লাগে? না মানে আপা, মানে একদম চুপ, একটা কথা বলবি না। হ্যাঁ, এইখানে দাঁড়াইয়া ওনারে বাতাস করে করে তো শরবত খাইতাছিস, এটা তো আমি সবই দেখতাছি। আর আমার জামাই কি খাইতাছে না খাইতাছে সেদিকে কোনো খেয়াল রাখছস? ও কেন তোর জামাইটা খেয়াল রাখবি? তোর জামাইটা খেয়াল তুই রাখবি। আমার জামাইরে আমি খাওয়ামু, হ, আর তোর জামাইরে শরবত খাওয়াইবো শালি আইসা? ও মা, খাওয়াইবো না? আমার জামাই আসার সময় তো তার শালীর জন্য মেলা কিছু আনছে। তোর জামাই কি আনছে? তোর জামাই তো একটা ফকিন্নি। কি? আমার জামাই ফকিন্নি? তোর এত বড় সাহস! তোরে আজকে আমি তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলস? এই কি রে, কি হইছে হেনে? মা, তোমার মেয়ে কত বড় বেয়াদব! ও আমার গালে থাপ্পড় মারছে। কি রে, ওকে থাপ্পড় মারতে গেলি কেন? তোমার মাই আমরা থাপ্পড় মারতাইছে, তাই আমি মারছি। তুই আবার ওকে থাপ্পড় মারলি কেন? ও কি কয় জানো? আমার জামাই নাকি একটা ফকিন্নি। কি রে, তুই এসব কইতে গেলি কেন? তোমার মাইয়া তো আমার কত কিছু কইছে। আমার জামাইরা কেন শারমিন এখানে বাতাস কইরা খাওয়াইতাছে, তার জামাইরা কেন কিছু খাওয়াইতে দেয় নাই, এই জন্যে। রত্না, তুই বড় হইয়া এসব কি কস? তোর মুখে তো এসব কথা মানায় না। সব দোষ তো তোর। ও তো ঠিকই কইছে, তোর জামাইরে তুই শরবত দিবি। মা, তুমি এটা কি কইলা? তোমার মায়া ছোট হইয়া আমার গালে থাপ্পড় দিল, আর তুমি এখন আমারে কইতাছো সব দোষ আমার? হ্যাঁ, তোর দোষ। তোর কোনো দরকার ছিল এখানে আইসা এসব কথাবার্তা কর? হ্যাঁ, এখন বুঝতে পারছি আব্বা। তোমার মাইজা মাইয়ার জামাই তো গরু কুরবানি দিব, উট কুরবানি দিব, তাই তোমার মাইজা মাইয়া দোষ করলেও দোষী না। আর আমার জামাই তো একটা ফকিরনি, ছাগল কুরবানি দিব। তোমার মাইজা মাইয়ার জামাইয়ের মতো তো আমার জামাইয়ের এত টাকা পয়সা নাই, তাই আমি হাজার দোষ না করলেও দোষী। ঠিক আছে, আমি স্বীকার করতেছি সব দোষ আমার। বোন, তুই আমার ক্ষমা করে দিস। বাবাজি, তুমি রত্নার কথা কিছু মনে করো না, তুমি শরবত খাও। হ্যাঁ বাবা, শরবত খাও। আমরা যাই। ওগো, তুমি বসো, ফকিনীদের কথা তুমি কিছু মনে করো, শরবতটা খাও। ফকির
তুমি তোমার মাইজা জামাইয়ের পাতে আনাম আনাম ভালো ভালো মাংসগুলো সব তুলে দিলা কেন? আমার জামাই কি খাইবো? কেন ওই যে আলু ভাজি ডাইল আছে ওটা দিয়ে খাইবো? এখন ওখান থেকে আমার জামাইরে গোছ দাও। এই কি সমস্যা তোর? আমার জামাইয়ের খাওয়া দাওয়ার উপর তোর এত নজরকে? হ্যাঁ, আমার জামাই আর তোর জামাই কি এক হইলো? ও তো ঠিকই কইছে, ওর জামাই আর তোর জামাই কি এক? ও বুঝতে পারছি, এখন এই বাড়িতে যোগ্যতা বুঝে আপ্যায়ন করা হয়, তাই তো? কি যে ক আপা, আমাগো চোখে তো দুই দুলাভাই সমান। যদি যোগ্যতা দেখে আপ্যায়ন করতাম তাইলে তো বড় দুলাভাই আপ্যায়নই পাইতো না। দেখলা মা, তোমার ছোট মাইয়া আমার জামাইরে কত বড় একটা কথা কইলো। আই ওঠো তো, আর খান লাগবে না, চলো। আরে রাগের কি আছে, ছোট মানুষ, দুলা ভাইয়ের সাথে তো মজা করতেই পারে। বাহ মা বাহ, এখন তোমার ছোট মায়ের দোষটারও তুমি সায় দিতেছো। আজকে যদি তোমার মাইজা জামাইয়ের মতো আমার জামাইয়ের এত এত টাকা পয়সা থাকতো, ভ্যান বেড়া বাজার করতে পারতো, কেনাকাটা করতে পারতো, তাইলে তো আমার জামাইয়ের এরকম বলতে পারতা না, এরকম কিছু কইতেও পারতা না, আর শারমিনটাও শাসন করতা। আরে এত কথা না বলে খাওয়া শুরু কর। হ্যাঁ খাওয়া শুরু করো। আর তাছাড়া আমার তো মাছ মাংস অত ভালো লাগে না, শাকসবজি পছন্দ করি, ডাল ভাতে আমার ভালো লাগে। না, শুরু করো। মাছ মাংস ভালো লাগবে কেমনে দুলা ভাই? এগুলো কখনো খাইছেন? মনে হয়তো চোখে দেখেন নাই। কি হলো, তুমি এখন এই জায়গায় বসে থাকবা? উঠো কইতাছি, আর এক মুহূর্তে খাবার টেবিলে থাকুন না। আরে তুমি কোনো কথা না, আরো কইতাছি। আপা না মজাও বুঝে না। খাও বাবা। আরে কি করতেছো তুমি? এই, তোমার কি কোনো লজ্জা নাই? এত কথা শোনার পরও তুমি এই খাবার টেবিলে বসেছিলা কেন? তুমি আমারে খাবার টেবিল থেকে এখানে কেন নিয়ে আইলা? ওনারা কি ভাববো? তোমার চলে আসাতে কারো কিছু মনে করার নাই, বরং তাগো একবেলা খাবার বাইচে গেছে ভাইবা তারা খুশি হইব। আর শোনো, তুমি কালকে দিনের মধ্যে 2টা গরু আর 2টা উট আনবা। আমি চাই ঝুমুরের জামাইয়ের আগে তুমি এই বাড়িতে গরু আর উট আনো। আর এটা কি মুখের কথা নাকি? তুমি কয়ে দিলা হয়ে গেল। একটা গরুর দাম তুমি জানো কত? তুমি আমারে কইতেছো 2টা গরু 2টা উট, মেলা টাকার ব্যাপার। আমার কাছে কি এত টাকা আছে নাকি? তো তোমার কাছে টাকা নেই, তাহলে এই বাড়িতে আইছো কেন? লও চলে যাই। আরে বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার সামর্থ্য যতটুকু আছে আমি তো সেই অনুযায়ী কুরবানি দিব নাকি? ঝুমুরের স্বামীর যতটুকু সামর্থ্য আছে সে সেই অনুযায়ী দিব। এটা তো স্বাভাবিক ব্যাপার নাকি? এটা নিয়ে তুমি কেন দাঙ্গা ফাসাদ করতেছো, ঝগড়া তৈরি করতেছো কত? হায় আল্লাহ, আমি কার লগে কি কই? দূর, তোমার লগে কথা কই আমার ভুল। আরে বউ শুনে যাও, মানে তুমি তো আমার কথা শুনতেছো না। বাহ, খুব সুন্দর লাগতেছে। এলাকায় আমি যে এবার উট কুরবানি দেবো আর গরু কুরবানি দেবো এটা সবাই তো জানতে হইব, তাই সিএনজিতে লাগাই দিলাম। এই সিএনজি যত দূর যাইব তত দূর লোকজন আমারে দেখবো। আরে শামিম ভাই, এবার কি আপনি গরু আর উট কুরবানি দিবেন নাকি ঈদে? আরে মিয়া হ, উট আর গরু কুরবানি দিবেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে এই খাম্বায় মাইসের টিনে বাজারও একটা পোস্টার দেখাইলাম, এগুলি লাগাইছেন কেন? আরে মিয়া তুমি কি বলদ নাকি? আমি যে এবার ঈদে উট আর গরু কুরবানি দিমু এইটা এলাকার মানুষ জানতে হইব না, তাই আর কি প্রচারিং করতেছি। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি একটা ভালো কাজ করতেছেন। আমাকে অত্র গ্রামটার মধ্যে আজও পর্যন্ত কেউ উট কুরবানি দিতে পারে না। গরু সবাই কুরবানি দেয় প্রতি বছর, কিন্তু এই প্রথম আপনি উট কুরবানি দিতেছেন। এটা একটা ভালো কাজ করতেছেন আপনি। এই তো তুমি বুদ্ধিমান ছেলের মতো বুঝতে পারছো। শুনলাম আপনাকে বাড়ির বড় জামাই নাকি এবার কুরবানি শ্বশুর বাড়িতে করবো, তা সে কি কুরবানি দিব? আরে একটা ছাগল কুরবানি দিব, তার কি আর আমার মতো এত টাকা পয়সা আছে নাকি? সে করে অন্যের চাকরি আর আমি ব্যবসা করি। ঢাকায় আমার একটা গার্মেন্টস আছে, তার সাথে আমার যায় নাকি মিয়া? কই গরু আর উট আর কই একটা ছাগল কুরবানি, এটা কিছু হইলো? আপনাকে বড় জামাইটা আসলে একটা ছোট লোক। তা আপনি কি এবার গরু বা উট কিছু কিনছেন, কিনা হয়েছে এখন না পরে কিনবেন? না এখনো কিনি নাই, তাই কিনমু। তাহলে এবার আর ভাই আপনার গরু কেনার দরকার নাই। কে? আর আপনাকে বড় জামাই তো একটা গরু। তোমার আমার ভালো লাগছে, তোমার কথা আমার ভালো লাগছে। তুমি যে বড় জামাইরে গরু কইছো, অক্ষরে কথাটা ঠিক কইছো। তোমারে আমি কিছু বকশি দিতেছি। এলো এই 500 টাকা তোমার। টাকা?
আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। আরে মিয়া দাঁড়ান, ঈদের দিন আমাকে বাড়িতে আইয়েন, উটের মাংস দিমুনি, কষায় রান্না করে খাইয়েন। উটের মাংস ভাই? উটের মাংস তো আমি কোনোদিনও খাই নাই। ঠিক আছে ভাই, আমি ঈদের দিন আয়া পড়ব, তাহলে ভাই গেলাম ভাই। যাও যাও, এবারে উটের মাংস খাওয়ামো তোমাদেরকে। মাঝারি সাইজের ছাগল 7 থেকে 8,000 টাকা, খাসি 9 থেকে 10,000 টাকা, গরু কেনার মতো তো সামর্থ্য। কি হিসাব করতেছো? ওই সামনে কুরবানি, তাই কুরবানির হিসাব করতেছিলাম। হিসাব করে কি লাভ হবে? তুমি তো কালকেই গরু আর উট বুকিং দিবা। তোমার আমি কত করে কইছি, আমি গরু উট কোনো কিছু কিনতে পারুম না, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না হলে তুমি ধার করো, ঋণ করো, কিন্তু যে কোনো বিনিময়ে ঝুমুরের জামাইয়ের আগে এই বাড়িতে আমি গরু আর উট দেখতে চাই। কারণ আমার একটা মান সম্মান আছে, মানুষের কাছে আমার মান সম্মান রাখতে হইব। মান সম্মান কি মানুষের দেখার বিষয় নাকি? হ্যাঁ, সমাজে চলতে গেলে মানুষ কি কইতাছে সেটাও দেখতে হয়। আরে তুমি কি রে, তো কি হয়েছে আবার? দেখো না মা, এখনো ছাগল কুরবানি দিব এটার কথা কইতাছে। বাবা ফারুক, মানুষের ইজ্জত যদি একবার যায় তা কিন্তু ফেরত আসে না। আব্বা একটা কথা কই, মানুষের ইজ্জত কি গরু আর উট দেওয়া হয়? আমি যতটুকু জানি ব্যবহার দেওয়া হয়। তারপরে মানুষ কি কইব সেটা নিয়ে ভাবতে হয়। দেখেন, মানুষ 2 দিন 4 দিন কইতেই পারে, কর পর ভুলে যাইব, কিন্তু ঋণের বোঝা আমারই তো টানতে হইব। তবে এটা জামাই বউয়ের ব্যাপার, আমগো এই বিষয়ে ডাকিস না, তবে যা মন চায় তাই কর। এই চলো। আমার কপালটাই খারাপ, আজকে যদি আমার ভালো ঘরে বিয়ে হইতো এই দিন দেখা লাগতো না। বউ তুমি রাগটা ভাঙো, ধরবা না কইছি, আমার কথা কোনো কথা কইবা না, আমি আর একটা কথা শুনতে চাই না। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। শুনুন শুনুন শুনুন, সবাই মনোযোগ সহকারে শুনুন। এইবারে ঈদে দেওয়ানবাড়ির ছোট জামাই একটা উট একটা গরু কুরবানি দিব। আপনারা সবাই ঈদের দিন এসে উটের মাংস নিয়ে যাবেন। আরে মিয়া দাঁড়ান, এমনি চিকলা লেগে গাড়ি চালা যাইবো? আরে মিয়া তুমি গাড়ি চালাও, আমি যে এবারে ঈদে উট আর গরু কুরবানি দিতেছি, গ্রামের লোকরা জানাইতে হইব না? তুমি চালাও। প্রিয় গ্রামবাসী, শুনুন শুনুন শুনুন, আপনাদের দেওয়ানবাড়ির জামাই এই বাড়িতে একটা উট আর একটা গরু কুরবানি দিব। আপনাদের সবার দাওয়াত রইল ঈদের দিন, আইসা উটের মাংস খাইয়া যাইবেন। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। শুনুন শুনুন শুনুন, এবার ঈদে দেওয়ানবাড়ির জামাই শামিম। কিরে নাইম, এবারকা বকর গায়ে কি কুরবানি দিতেছে রে? চালাও। তোর বাবা কি কুরবানি দিতেছে? শুনুন শুনুন শুনুন, এইবার ঈদে একটা উট আর একটা গরু কুরবানি দিব। কি রে ভাই, কি আবার উট কুরবানি দিব? আমাদের এলাকায় তো কেউ কখনো উট কুরবানি দেয় নাই। আমি আগেই কইছিলাম, বুঝছস, শামীম ভাই একটা আলাদা লেভেলের মানুষ, ঠিক আছে? তার একটা স্টাইলই আছে অন্য রকমের। সে এবারকা আরে ভাই, শুধু টাকা থাকলেই হয় না, মনটাও বড় থাকতে হয়। ভাই, এটা ঠিক কইছে। কিন্তু ভাই আমি একটা কথা বুঝলাম না, মানুষ কুরবানি দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আপনি তো প্রচারণা করতেছেন কি লিগা? আরে মানুষ জানলে দোষ কি? ভালো কাজ করলে মানুষ জানুক না, তাতে মানুষও উৎসাহ পাবে। ভাই আপনি ঠিকই কইছেন ভাই, ঠিক। এখনকার দিনে তো মানুষ গরু কুরবানি দিতে গেলেও লুকায়। আমি লুকায় করব না, আমি মানুষের সবারে দেখামু ঈদ কিভাবে উদযাপন করতে হয়। আচ্ছা যাই হোক, তো আমি যাই। আর শোনো, তোমরা তো জানোই ভাই এবারে উট কুরবানি দিতেছে, এইটা রাখো, মিষ্টি খাইও, আর আমার প্রচারটা কইরো। এই যে শোনো, এই যে আমার পোস্টার আছে, বুঝছো, তোমরা একটু লাগাই দিও। আচ্ছা ঈদের দিন তো আইসো, হ্যাঁ, উটের মাংস খাইতে। আচ্ছা ভাই, জান। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী, এবার ঈদে উট কুরবানি দিব। আমি আগেই কইছিলাম না, শামীম ভাই একটা অস্থির একটা লোক, আমরা সবার লেগে 1000 টাকা দিয়ে গেছে মিষ্টি খাবার লেগে। আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, শুনুন শুনুন। আচ্ছা ব্যস্ত আছিস কি জন্য? তোর তো মাল পাঠা দিলে হচ্ছে, 25 গ্রাম তো মাল, যা কার পিকআপ চলে যাবো। এইবারে ঈদে একটা গরু আর একটা উট কুরবানি দেবো। এলাকায় উট কুরবানি দিব? কেমনে সম্ভব? এই গ্রামে তো কোনোদিন উট কুরবানি কেউ যায় নাই।
আচ্ছা, মানে কি বলতেছে, মানে একটু খোলসা করো, মাথায় তো কিছু ঢুকতেছে না। হুজুর, আমার কুরবানি নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ছোট করতেছে। কারণ কারণ আমি ছাগল কুরবানি দিব। তাগরে আমি একটা কথা বারবার কইছি, হ্যাঁ। আমার সামর্থ্য যতটুকু আছে আমি সেই অনুযায়ী কুরবানি দিব। তারা আমারে কয় উট কুরবানি দিতে, গরু কুরবানি দিতে। আচ্ছা, তুমি কি উট গরু এসব দেওয়ার মতো সামর্থ্য তোমার আছে? না হুজুর, আমার তো সামর্থ্য নাই। তাছাড়া আমি যদি কারো কাছে লোন কইরা ধার দেনা করে কুরবানি দিই, সেটা কি হইব? তুমি ঋণ করে কোরবানি যদি দাও, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না বাবা। হ্যাঁ, কারণ আল্লাহ স্পষ্ট বলছে যে কোনো ঋণ করে কোরবানি দিলে সেটা তার দরবারে কবুল হবে না। এটা কোরআন শরীফে লেখা আছে। হুজুর, এই কুরবানি নিয়ে মানুষের এত অহংকার। আরে বাবা, অহংকার এত, তোমার সামর্থ্য আছে, তোমার একটা ছাগল কোরবানি দেবে, তুমি তাই দাও না। হ্যাঁ, আল্লাহ বলছে কি, আল্লাহর দরবারে ওই পশুর মাংস, পশুর রক্ত এগুলো যাবে না, যাবে তোমার নেয়াত, হ্যাঁ, তোমার ত্যাগ, তোমার প্রিয় জিনিসটা কোরবানি দেওয়া, এই 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 এইগুলোই যাবে তার কাছে। বাবারে, এখন তো যুগ পাল্টাই গেছে না, কত কিছুই তো দেখি। এই যে আমি তো হুজুর মানুষ, এত কিছু বুঝিও না, কিন্তু পোলাপানের দেখি যে মোবাইলের মধ্যে গরুর উটের গলায় মালা পরাইয়া কোরবানির বড় বড় করে ছবি দিছে। এই যে লোক দেখানোতে বাবা উপরওয়ালারে সন্তুষ্ট করা যাবে না, বুঝছো? ঠিক আছে। আর কিছু বলতে চাও? আর কিছু জানার আছে তোমার? না হুজুর, আপনার কথাটা শুনে আমার মনটা হালকা হয়ে যাক, গেছে। ভালো বাবা। শোনো, এগুলো শ্বশুর শাশুড়ির বুঝাই বলো যে এটা করা যাবে না। আমি হুজুরের সাথে কথা বলছি, ধার দেনা করে কোনো কোরবানি হয় না, ঠিক আছে। এগুলো তার দরবারে কবুল হবে না, অর্থ ক্ষয় হবে, ধার দেনা বাড়বে, মানুষ তোমারে ধার দেনার জন্য বাসায় এসে টাকাটা দিয়ে তুমি অস্থির হয়ে যাবা। দরকারটা কি? হ্যাঁ, চলো বাবা, যাও। জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে যাও, আজকে হ্যাঁ, আসি। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। বাবা, 3 লাখ, 1 2 3 টাকা গোনার সময় না তোমাকে একদম হিরোদের মতো লাগে। আর এই টাকাগুলো আসতে যে কত কষ্ট হয় জানো? ঢাকা শহরে ব্যবসা চালানো মুখের কথা না। আরে তোমার মতো সাহস কতদিন আছে বাবা? মানুষের টাকা থাকলেও খরচ করতে ভয় পায়। ভয় পাইলে কি আর বড় হওয়া যায় আব্বা? বড় হইতে গেলে বড় লোক মতো চলতে হইব, তাহলেই তো মানুষ দাম দিব। ঠিক কইছো বাবা, এই গ্রামের লোকজন তো এখন তোমার এই কথা কয়। শোনো, আজ বাজারে গেছিলাম, বাজারে সব মানুষ কইতাছে সর্দার বাড়ির মেজু জামাই উট কুরবানি দিব। দুলা ভাই, এত আয়োজন করে কোরবানি দিতে কি সত্যি মজা লাগে? আরে মজা কেন লাগবো না? মানুষ যদি আমার নাম নেয়, সম্মান দেয়, সেইটা কি কম কিছু নাকি? আল্লাহ তোমারে অনেক বড় করুক বাবা। দোয়া করবেন আম্মা, আমি চাই সামনে বছর 2টা উট কুরবানি দিতে। সাবাস বাবা, তুমি আমার আসল জামাই। জমুর, কালকে যখন গরু আইব তুমি লাইভ করবা, আর যখন উট আইব তখন তো আরো ধামাকা হইব। অবশ্যই, আমি চাই আমার জামাইরে সবাই চিনি। আপা, তোমার তো দেখতেছি গর্বে পায়া মাটিতেই পড়তেছে না। আচ্ছা থাক, আনছো তো একটা গড় জামাই, সারাদিন বাড়ির কাজ করে, আর তোরে দেখ কেমন দেখা যায়, বয়স্ক মহিলাগো মতন। এই, আমার পা মাটিতে পড়বো কেন? আমার জামাই কি কম কিছু আছে? এমন জামাই কয়জনের কপালে জুটে? সত্যি কথা, আল্লাহ আমার মায়ের কপালটা ভালো রাখছে। বাবা শামিন, কালকে গরু আনলে চেয়ারম্যান সাহেবকে কিন্তু দাওয়াত দেবো। অবশ্যই দিবেন, বড় মানুষ আসলে তো আয়োজনের দাম বাড়বো। গ্রামের মানুষ অনেক খুশি হইব। শুধু খুশি না আম্মা, গ্রামের সবাই অবাক হয়ে যাইব। এই গ্রামে তো কখনো কেউ উট কুরবানি দেয় নাই। দুলা ভাই, একটা কথা কই। আরে কও শালি, কি কইবা কও। দুলা ভাই, কোরবানি তো আল্লাহর জন্য, তাহলে কি এত প্রচারের দরকার আছে? এই, তুই আবার শুরু করলি? আর এটা কি কোনো খারাপ কাজ? ভালো কাজে প্রচার করলে তাতে সমস্যা কি? না, মানে কোরবানির জন্য এত পোস্টার, এত মাইকিনের কি দরকার আছে? আরে শালি, মানুষ জানলে উৎসাহ পায়। ঠিকই তো, বড় আয়োজন করলে মানুষ জানবো না। আরে গ্রামের মানুষ তো বাড়তাছে। মান কি শুধু উট আর গরু দিয়ে পারে? আরে দুলা ভাই আইছেন, আসেন বসেন। না, আমি বসুম না। বসো না কেন? না ঠিক আছে, আমি দাঁড়িয়ে ঠিক আছে। দুলা ভাই, কুরবানি তো বছরে একবার আসে, একটু বড়ই করতে হয়। বড় করে আয়োজন করা কোনো সমস্যা নাই, কিন্তু মানুষদের ছোট করা ঠিক না। দুলা ভাই, আপনি এসব কথা কইতেছেন কেন? আপনারা কি কেউ কিছু কইছে? মানুষ যেটা বোঝে সেটাই কয়।
আরে ভাই মজা তো করতেই পারি, আপনি সিরিয়াস হয়ে যান কি লেগা? মজা করা ভালো, কিন্তু সব বিষয় নিয়ে মজা করা ভালো না। কিছু মজা মানুষকে কষ্ট দেয়। আরে বাদ দো তো এইসব, ঈদের সময় সব ঝগড়াঝাটি ভালো লাগে না। দুলা ভাই মন খারাপ করেন না, কালকে তখন গরু আনবো না, ওটার লাগে আপনারা সেলফি তুলে নি, ওইটা আবার ফেসবুকে পোস্ট করবো। সেলফি তুলে কি হইব? কুরবানি না দিতে পারলে তো মানুষ হাসবই। রত্না, তুমি চুপ করো। কেন চুপ করবো কেন? আরে ভাইয়া এত কথা কইস না তো। মা, তোমরা খালি ঝুমুর আর ঝুমুরের জামাইরেই বোঝো। আমার ভিতরে যে কি কষ্ট এটা কোনোদিনই তোমরা বুঝবা না। আবার ঝগড়া শুরু করলি? হ্যাঁ শুরু করবো, কারণ তোমরা সবাই আমার জামাইরে ছোট ভাবতেছো। আরে আপা, আমি কি সত্যি সত্যি ছোট ভাবি নাকি? ভাবোই তো, গ্রামের সবার সামনে যে কও আমার জামাই গরু কুরবানি দিব না, ছাগল কুরবানি দিব। আরে ওইটা তো মজা ছিল। সব মজা কইরা মানুষকে ছোট করা ঠিক না। আমি একটা কথা কই, ক আমার মনে হয় কি কোরবানি নিয়ে এত অহংকার করা ঠিক না। আল্লাহ তো নিয়েই দেখি। কিরে তুই আবার হুজুর হয়ে গেলি নাকি? না আপা, যা কইতাছি সত্যি কইতাছি। আচ্ছা বাদ দাও, কালকে হচ্ছে আনন্দের দিন। এলো না আব্বা, এখানে 4 লাখ টাকা আছে, এই টাকা দিয়া বড় দেখে গরু কিনে আনবো। বাহ, আমি তো এটাই চাই। দেখছো বউর সম্মান কেমনে রাখে? সম্মান কি টাকা দিয়ে পাওয়া যায়? যায়, অন্তত এই সমাজে যায়। সমাজে ঋণ কইরা ইবাদত করে কোনো লাভ নেই। তুমি কোনোদিন বড় হইতে পারবা না। শুনেন, কালকে সকালবেলা সবাই একটু তাড়াতাড়ি উঠবেন, কালকে সর্দার বাড়িতে একটা ইতিহাসের দিন। সকালবেলা আইবে গরু আর রাইতে উট আইব। আমি তো উত্তেজনায় ঘুমাইতেই পারবো না। মানুষ ইবাদতে প্রতিযোগিতা বানিয়ে ফেলছে। আমি শেষবারের মতো কইয়া দিতাছি, তুমি কালকে দিনের মধ্যে যদি গরু আর উঠে এই বাড়িতে না আনো, আমি আর তোমার সংসার করুম না। রত্না, ঘুমাইছো? না, তুমি এখনো রাগ করে আছো? রাগটা একটু ভাঙো। আরে বাবা, তুমি রাগ করে কতক্ষণ থাকবা? যতক্ষণ না তুমি আমার কথা মানতেছো। আবার একই কথা, বারবার একই কথা কইতেছো। আমি তোমার কয়ে দিছি না, আমার কথাটা শোনো। সরো এখান থেকে, ধরবা না আমারে। কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? তুমি আমার বউ, আমি তোমারে না ধরুম তো কারে ধরুম? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাকে ধরার তোমার কোনো অধিকার নাই। কি কইতেছো এসব? হ্যাঁ আমি ঠিকই কইতাছি। দিনের বেলা তো আমার অপমান করছো, আর রাতের বেলা আসছো ভালোবাসা দেখাইতে। আমি আমি তোমারে অপমান করছি? করছোই তো, তুমি আমার মান সম্মান সব শেষ করে দিতাছো। রত্না, মান সম্মান কি উট আর গরুর উপরে দাঁড়ায়? এই সমাজে তার দাঁড়ায়, তুমি এটা বুঝবা না। এই সমাজের জন্য মানুষ যদি তার নিজের শান্তিটা নষ্ট করে তাহলে কি লাভ? তুমি সব সময় শান্তির কথা কও, কারণ তুমি বড় কিছু করতেই পারো না। বড় কিছু মানে কি? তুমি কি কইতে চাও? লোকজন দেখানো? লোক দেখানো না, সামর্থ্য দেখানো। সামর্থ্য থাকলে দেখাইব, আর সামর্থ্য যদি না থাকে তাহলে কি জোর করে দেখানো যায়? হ্যাঁ জোর করে দেখাবো, কারণ মানুষ এই সমাজ টাকাওয়ালারে সম্মান দেয়, আর আল্লাহ সম্মান দেয় ভালো মানুষকে। এই তোমার ভালো মানুষই দিয়া না সংসার চলে না। তুমি কি চাইতেছো? আমি ঋণ কইরা উট কিনুম? হ্যাঁ চাই, তারপরও তুমি এই আমার মান সম্মানটা একটু বাঁচাও। একটা উটের জন্য যদি সারা বছর কিস্তি টানতে হয় তখন? যা হওয়ার হইব সেটা পরে দেখা যাবো, তুমি অন্তত আগে মান সম্মানটা বাঁচাও। তুমি কি শুধুই মানুষের চোখ দেখো, আমাকে নিজেকে সংসারের কষ্ট দেখতে চাও না? আমারও তো কষ্ট হয়। এই যে সবার সামনে কেমনে ঝুমুরের জামাইরে মাথায় তুলছে, আমার এটা দেখতে খারাপ লাগে নাই? একটা কথা মনে রেখো, মানুষ 2 দিন মাথায় করে নাচাইব, আবার 2 দিন পর ঠিক ওই মাথা থেকে নিচে নামে ফেলবো। কিন্তু আজকের অপমান আমি ভুলতে পারবো না কোনোদিনই। অপমান? অপমান তো তোমার মনে তৈরি হইতেছে, তোমার তো কেউ অপমান করেনি। অপমান করে নাই, তোমার সামনে কত কথা শুনাইছে, আর তুমি তো কিছুই বলো নাই, চুপ করে ছিলা। ঝগড়া করে কি লাভ কত? লাভ না থাকলেও পুরুষ মানুষের প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ মানে কি? প্রতিবাদ মানে কি? আমি উট কিনুম? অন্তত মানুষ তো জানবো যে তুমি দুর্বল না। আমি দুর্বল না, আমি শুধু আমার সামর্থ্যের বাইরে যাইতে চাই না। আসল কথা কি জানো, তুমি ভয় পাও। ভয়? কিসের ভয়? বড় হওয়ার ভয়, দায়িত্ব এড়ানোর ভয়। বড় হওয়ার মানে যদি অহংকার হয় তাহলে আমি ছোট হইয়া ভালো আছি।
এই কারণেই না তুমি কোনোদিন বড়লোক হইতে পারবা না। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, কি? তুমি কি সত্যি সত্যি আমারে ভালোবাসো নাকি বড়লোক জামাই চাইছিলা? আমি শুধু চাইছিলাম তোমার মান সম্মানটা সবার কাছে বাড়ুক। একটা কথা মনে রেখো, সম্মান জোর করে আনা যায় না। কিন্তু টাকা ছাড়াও না আসে না। ভুল কইতেছো, ভুল। টাকা মানুষের বড় করে না, ব্যবহার করে। এসব কথা না বইয়ের মধ্যে ভাল লাগে, বাস্তবে না। আর শোনো, কালকে দিনের মধ্যে ঝুমুরের জামাই যদি গরু আর উট আনতে পারে তাহলে তুমিও পারবা। তার সাথে আমার তুলনা দিও না। তুলনা তো হবেই, দুই জামাই এক বাড়িতে থাকো তাহলে তুলনা হবে না? মানুষ তুলনা করবো দেখে আমি আমার নিজের জীবন শেষ করে দেবো নাকি? আমি এত কিছু জানি না। তুমি কালকে দিনের মধ্যে গরু আর উট আনবা। আর যদি না আনি? তাইলে আজ থেকে তোমার আর আমার সম্পর্ক আগের মতো থাকবে না। তুমি এত বড় একটা কথা কইলা? হ্যাঁ, কারণ আমারও আত্মসম্মান আছে। আরে কি করতেছো? আজ থেকে আমি আলাদা। শোনো, দেখো এসব পাগলামি করো না, মাথাটা ঠান্ডা করো। সরে যায় থেকে আমার বাধা দিবা না। শুনতেছ? আমি কিন্তু কালকে উট আইলে উটের ভিডিও করব, লাইভ করব। আমিও চাই দেওয়ানবাড়ির আয়োজন সবাই দেখুক। আপা আর তার জামাইয়ের মুখটা তখন আর দেখার মতো থাকবো না। বাদ দাও সব কথা, যার যেমন সামর্থ্য সে তো ততটুকুই করবে। তুমি না মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলো, কিন্তু বিকেলে যে আবার ওদের নিয়ে হাসাহাসি করলে। আরে একটু মজা করছি। এত রাতে আবার কে ফোন দিল? হ্যালো স্যার, আমাকে গোডাউনে আগুন লাগছে, সব পুড়ে শেষ, সব পুড়ে শেষ। কি করতেছো? আগুন? কি হয়েছে? আগুন লাগছে? কেমনে লাগছে? ফায়ার সার্ভিস কই? ফায়ার সার্ভিস আইছে? এই কি হয়েছে বলো তো? স্যার, শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, পুরো গোডাউনে আগুন লাগছে। কি কও? পুরো গোডাউনে আগুন লাগছে? ফায়ার সার্ভিসের 2-3টি ইউনিট আইছে, তাও আগুন নিভাইতে পারে না স্যার। না না, ওই যে তোমরা মেশিনগুলো বাইর করো, কাপড়গুলো বাঁচাও, কাপড়গুলো বাঁচাও। স্যার, পুরো গোডাউনে আগুন লাগছে, আপনি কইতাছেন মেশিন বাঁচামু, কেমনে বাঁচামু? দাও দাও করে আগুন জ্বলতাছে, ফায়ার সার্ভিস পর্যন্ত আগুন নিভাইতে পারতাছে না, আমরা কেমনে ভিতরে যাবো? স্যার, আমাকে পুরো ফ্যাক্টরি করে ছাইয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই, সব শেষ, সব শেষ স্যার। কি বললা? সব শেষ? কি হয়েছে কথা কও। আমার গার্মেন্টসে আগুন লাগছে, সব পুরা শেষ। কি? অনেক বড় আগুন লাগছে, গোডাউনের কাপড় সব পুড়ে যেতেছে। ইন্নালিল্লাহ। কেমনে আগুন লাগলো? জানি না, পুরোপুরি জানতে পারিনি, যতটুকু জানতে পারছি শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। অনেক বেশি ক্ষতি হয়েছে? ম্যানেজার কইলো কোটি টাকার মাল ছিল ভিতরে, সব শেষ। এখন কি হইব? এখন কি হইব? এখন কি হইব? আমি শেষ, সব শেষ। আমাদের কি হয়ে গেল? না না, এমনি কইও না, আল্লাহ ভরসা। কালকে আমি উট কিনবো ভাবছিলাম, এখন কেমনে কি? আমার ব্যবসায় তো শেষ হয়ে গেল। আচ্ছা, তুমি কি এখন ঢাকা যাবা? আমার এখনই যাইতে হইব। কিন্তু এত রাতে? আবার সব কিছু পুরো ছাই হয়ে যেতেছে, আমি কি এখানে বসে থাকবো? তুমি থাকো, আমি গেলাম। আমি আব্বা আম্মারে ডাক দিতাছি এখন। হায় আল্লাহ, কি হইলো বাবা? কেমনে লাগলো আগুন? এরকম আগুন লাগছে, হায় হায় গো, কি হইলো? হ আম্মা, সব শেষ হয়ে গেছে, গুদাম কাপড় সব শেষ। তুমি কি নিশ্চিত সব শেষ হয়ে গেছে? আমার তো মনে হয় কিছু মাল এখনো পুড়ে নাই। না আব্বা, সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিস আইসাও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। ইন্নালিল্লাহ। হ আম্মা, রাতভর ঘুমাইতে পারে নাই, শুধু কাঁদছে। দুলা ভাই, কষ্ট পায়েন না। বাবা, নিজেকে সামলাও, আরে ব্যবসায় তো লাভ লস থাকেই। এটা শুধু লোকসান না আব্বা, আমার সর্বশান্ত হয়ে যাওয়া, আমার সব শেষ, কিছুই রইল না। কিন্তু এখন কুরবানির কি হইব? কি কও আম্মা? না মানে
গ্রামের লোকজনরা তো জানে এই গ্রামে উট আসবো, গরু আসবো, যেভাবে মাইকিং করা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে। এখন যদি না হয় তাহলে মানুষজন কি কইব? আরে এলাকার মানুষ তো হাসাহাসি করবো। আব্বা, এই সময় এখন তুমি এইসব ভাবতেছো? আরে জামাই বাবাজি যেভাবে প্রচার করছে, এখন যদি উট গরু না আসে তাহলে লজ্জার বিষয় না? ব্যবসায় ক্ষতি হয়েছে, এখন তার সামর্থ্য নাই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মানুষ তো বুঝবো না বাবা। মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে কিন্তু দেয়নি, সেই ব্যক্তি যেন ঈদগাহর কাছেও না আসে। ইসলামের সামর্থ্যবান হলে ওই ব্যক্তি যার কাছে 10 হিজলত ফরজ হতে 12 হিজলত সন্ধ্যা পর্যন্ত নগদ টাকা কিংবা অতিরিক্ত আসবাবপত্র ওই পর্যন্ত থাকে, যার মূল্য 52.5 তোলা রূপার সমান, তাইলে ইসলামের দৃষ্টিতে সে ব্যক্তি সামর্থ্যবান। এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন ওনার একটা বিপদ আসছে, কিন্তু ওনার ইচ্ছা আছে কুরবানি দেন, এখন সে ক্ষতিগ্রস্ত। এই অবস্থায় কুরবানি দিতে না পারলেও কোনো সমস্যা নেই। দুলা ভাই, আমি বুঝি নাই। বোঝেন নাই? কি বোঝেন নাই? আমি কুরবানিরে প্রতিযোগিতা বানাই ফেলছিলাম। মনে করছিলাম মানুষের দেখাইতে পারলেই বড় হওয়া যায়। পোস্টার লাগাইলাম, মাইকিং করলাম, মানুষের ছোট করলাম। আর আজকে দেখো আল্লাহ আমার অহংকারটাই ভাঙা দিল। দেখো, তুমি এমন কথা কইও না। না ঝুমুর, আমি ভুল করছি, সত্যিই বড় অন্যায় করছি। আরে বাবা, এটাতে শাস্তি পাইবো না, এটাতে পরীক্ষা ভাবো। হ, আব্বা ঠিক কথা বলছে, আল্লাহ মানুষের পরীক্ষা করে। কিন্তু এখন কি করবা বাবা? জানি না বাবা, ব্যাংকের লোন আছে, শ্রমিকের বেতন আছে, কি করবো আমার মাথায় কাজ করতেছে না। দুলা ভাই, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাব। না শারমিন, গতকাল আমি ভাবছিলাম কেমনে বড় উট কিনবো, আর আজকে ভাবতেছি কেমনে শ্রমিকও বেতন দেবো, কারণ তাগরও তো ঈদ আছে, তাই না? এই জন্য মানুষের এত অহংকার করা উচিত না। তুমি ঠিক কইছো বাবা। একটা কথা কই, কুরবানি বড় পশু দিয়ে হয় না, কুরবানি হয় মনের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহর কাছে কখনো পৌঁছায় না কুরবানির পশুর কোনো গোস্ত, রক্ত। আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তাকওয়া। অন্তরের মহব্বত থেকে কুরবানি করলে আল্লাহ পাক দেখেন। দুলা ভাই, আপনি আমারে মাফ করে দেন। আমি না বুঝা আপনারে অনেক কথা শুনাইছি। আপনি এইসব নিয়ে মন খারাপ করেন না, মানুষ তো ভুল করে শেখে, তাই না? আমি আপনারে অনেক ছোট ভাবছিলাম, আসলে আপনি অনেক বড় মনের মানুষ। ফারুক, তুমি বারবার কইছিলা সামর্থ্যের বাইরে যাওয়ার দরকার নাই, আমরা শুনি নাই। ওগো, কি হয়েছে কও? আমি তোমারে অনেক কষ্ট দিছি। হ্যাঁ, এখন এসব পুরোনো কথা বাদ দাও তো, বাদ দাও। না, আমি না জানি না বুঝা তোমার লাগে অনেক অন্যায় করছি। শুধুমাত্র মানুষের কথার জন্য তোমারে চাপ দিছি। আমি কালকে পর্যন্ত মানুষের দেখানোর লাগা কুরবানি দিতে চাইছিলাম, কিন্তু আল্লাহর যে খুশি করুম এই কথা একবারও ভাবি নাই। ভাই একটা কথা কই, এখনো সময় আছে, আপনার নিজের নিয়তটারে ঠিক করেন। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন কুরবানি দিবেন। ঠিক কথা, উট গরু না পারলে একটা ছাগল দিলে হবে। ইবাদত তো কখনো ছোট হয় না। আমি আজকে থেকে কোনো কুরবানি নিয়ে অহংকার করব না, কারণ যদি সামর্থ্য থাকে ছাগল দেওয়ার, সে ছাগলে দিব। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক বাবা। আজকে আমি বুঝলাম বড় লোক হওয়া আর বড় মনের মানুষ হওয়া এক জিনিস না। হ, এবার আর কোনো তুলনা নাই, আর কোনো অহংকারও না। দুলা ভাই, একটা কথা কই। কোন? এবার ঈদে আমি যাই কুরবানি দেব, আপনার লগে দেব। এটা তো ভালো কথা, সবাই মিলে কুরবানি দিলে ভালোবাসা বাড়ে। হ দুলা ভাই।